আজকে ঝড়ে যে আমাদের গাছ থেকে এতগুলো আম পড়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি। আর গাইজ তোমরা কি জানো, জঙ্গলে গিয়ে আমার সাথে একটা অদ্ভুত জিনিসের দেখা হয়। তো গাইজ হয়েছে কি, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি চাটা খেয়ে বেরিয়ে পড়ি জঙ্গলে পাতা করতে যাওয়ার জন্য। আর গাইজ আমি কিন্তু একা না, আমার সঙ্গে এই দাদাটাও ছিল। আর ভাই তারপর কিন্তু আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে প্রবেশ করি। আর তারপর কিন্তু আমরা জঙ্গলের একদম গভীরে চলে আসি। আর গাইজ তারপর পাতা করতে করতে আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। আর সেই আওয়াজের পিছন পিছন যাওয়ার পর আমি যা দেখলাম ভাই, তোমরা নিজেরাই দেখে নাও। তো গাইজ ওটা দেখার পর তোমাদের মতামত, ওই জিনিসটা কি হতে পারে ভাই, সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর গাইজ আগের দিন একটা ভিডিওতে এমডি সিয়াম ভাই কমেন্ট করেছিল, বাংলাদেশ থেকে দেখছি ভাই। তো সিয়াম ভাই থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর গাইজ তারপর আমাদের ফাইনালি পাতা করা হয়ে গেলে আমরা বস্তাগুলো বাঁধতে শুরু করে দিই। আর তারপর একটু জল খেয়ে জঙ্গল থেকে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ভাই আজকে বিকালে যা ঝড় বৃষ্টি হলো, সেই ঝড়ে আমাদের গাছ থেকে অনেকগুলো আম পড়ে গেছে। তাই আর কি আমি একটা গামলা নিয়ে বাড়ির পিছনে চলে আসি আমগুলো কুড়ানোর জন্য। আর গাইজ তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি। তোমাদের হয়তো মনে আছে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ভিডিও করি বলে অনেকেই আমাকে রাগায়। তো গাইজ সেই ভিডিওটাতে একটা বোন আমাকে ইনস্টাগ্রাম থেকে কমেন্ট করেছে, যার আইডির নাম হলো সৌমিয়া। তো বোনটা কি বলেছে একবার দেখে নাও। এগিয়ে যাও দাদা, সফল মানুষরা স্ট্রাগল করেছে তাই সফল হয়েছে, আর যারা ঠাট্টা করেছে তারা সেই জায়গাতেই পড়ে আছে। সময়টা শুধু ধৈর্যের, ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে ইমানদার এন্ড সফল বানাক, আমিন। তো বোন থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট এবং এতটা দোয়া দেওয়ার জন্য। তো গাইজ বাকি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ গাইজ।